শহরের সবচেয়ে বড় ব্যাংকের ডিজিটাল হৃৎস্পন্দন যখন হঠাৎ থেমে গেল, যখন কোটি কোটি টাকার লেনদেন এক লম্হায় স্তব্ধ হয়ে পড়ল, আর প্রযুক্তিগত বিশেষজ্ঞরা মাথা নিচু করে হার মানলেন, ঠিক সেই মুহূর্তে সকলের অচেনা এক সাফাই কর্মীর ১০ বছরের মেয়ে এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে সামান্যতম দ্বিধা ছিল না। আমি এটা ঠিক করতে পারি। সবাই অবাক হয়ে দেখল। হল ভর্তি অস্থির গ্রাহক, দিশেহারা ম্যানেজার আর পরাজিত টেকনিশিয়ান, সবার চোখে প্রশ্ন। এই সামান্য ছোট্ট মেয়েটি কি সত্যি এত বড় সাইবার সংকট থেকে ব্যাংককে রক্ষা করতে পারবে? একটি ব্যাংক হ্যাক হয়ে যাচ্ছে এবং তাকে বাঁচানোর দায়িত্ব পড়ল প্রজ্ঞা নামার এক ১০ বছরের মেয়ের কাঁধে। এই অবিশ্বাস্য সাহসের এবং মন ছুঁয়ে যাওয়া প্রতিভার কাহিনী জানতে প্রস্তুত হন। এটি শুধু প্রযুক্তির গল্প নয়, এটি প্রমাণ করে যে সত্যিকারের মেধা কখনো বয়স বা পরিচয়ের ধার ধারে না। দুপুরের সময় ছিল এবং গরমের রোদ মাথার ওপর আগুনের মতো জ্বলছিল। নবজীবন গ্রামের সরকারি স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। শিশুরা আনন্দের সাথে নিজেদের বাড়ির দিকে দৌড়াচ্ছিল। অরুণ, যিনি শহরের একটি ব্যাংকে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন, তিনি তার ১০ বছর বয়সী মেয়ে প্রজ্ঞাকে স্কুল থেকে আনতে পৌঁছেছিলেন। বাবাকে দেখেই প্রজ্ঞা দৌড়ে গিয়ে তার গলায় জড়িয়ে ধরল। প্রজ্ঞা নিষ্পাপ হাসির সাথে বলল, বাবা, আজ ছুটি তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ বেটি, চলো, আমি এখন উন্নতি ব্যাংকে যাচ্ছি পরিষ্কারের কাজ করতে। তুমি আমার সাথে চলো, শুধু ১ ঘন্টা সেখানে থাকতে হবে, তারপর আমরা দুজন একসাথে বাড়ি ফিরব, অরুণ বলল। প্রজ্ঞা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, আমি সেখানে কি করব? অরুণ হেসে বলল, শুধু চুপচাপ বসে থেকো, বই পড়ে নিও, মাঝে মাঝে বাবার কাজ দেখে নিও, তারপর আমরা দুজন একসাথে বাড়ি যাব। প্রজ্ঞা সম্মতি জানাল এবং তার ব্যাগ শক্ত করে ধরে নিল। আজ সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাংক উন্নতি ব্যাংকে ভিড় জমেছিল। সবাই নিজেদের লেনদেনের জন্য এসেছিল। কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে খারাপ হতে শুরু করল। ব্যাংকের দেওয়ালে লাগানো বড় ডিজিটাল ঘড়ি প্রতি মিনিটে মানুষের অস্থিরতা বাড়াচ্ছিল। ক্যাশ কাউন্টারে বসা ক্যাশিয়াররা বারবার বাটন টিপছিলেন, কিন্তু স্ক্রিনে বারবার একই বার্তা আসছিল, সার্ভার রেসপন্স করছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বললেন, আরে স্যার, আমার ছেলের ফিস জমা দিতে হবে, সকাল থেকে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ অপেক্ষা করব? অন্যদিকে একজন ব্যবসায়ী যোগ করলেন, আমার অ্যাকাউন্ট থেকে আজ লাখ লাখ টাকা ট্রানজ্যাকশন করতে হবে, মাল ট্রাকে লোড হয়ে দাঁড়িয়ে আছে, সিস্টেম এভাবে বন্ধ থাকলে বড় ক্ষতি হবে। মানুষের চিৎকারে হল ঘরে গোলমাল শুরু হয়ে গেল। কেউ স্লিপ নেড়ে চিৎকার করছিল, তো কেউ রাগে কাউন্টারে মুষ্টাহাত করছিল। ম্যানেজার আশিস রায়, যিনি ৪০ থেকে ৪৫ বছর বয়সী এবং গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন, তিনি বারবার কর্মীদের বোঝাচ্ছিলেন, অনুগ্রহ করে শান্ত থাকুন, আমরা আইটি টিমকে ডেকেছি, এটি একটি প্রযুক্তিগত সমস্যা, এতে সময় লাগবে। কিন্তু কেউ মানতে প্রস্তুত ছিল না। ব্যাংকের কর্মকর্তারা নিজেরাই ভয় পেয়েছিলেন। তারা বুঝতে পারছিলেন যে এটি কোনো সাধারণ সমস্যা নয়। লাখ লাখ কোটি টাকার লেনদেন থেমে গিয়েছিল। কৃষকদের অ্যাকাউন্ট থেকে সাবসিডি আটকে গিয়েছিল। ব্যবসায়ীদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছিল না। শহরের কলেজের ছাত্রদের ফিস জমা হচ্ছিল না। প্রতি মুহূর্তের সাথে ভিড় আরও উত্তেজিত হচ্ছিল। এই গণ্ডগোলের মাঝখানে দরজা দিয়ে ভেতরে এলেন অরুণ, ব্যাংকের সাফাই কর্মী। তার হাতে ছিল ঝাঁটা এবং কাঁধে পুরনো ব্যাগ ঝোলানো। তার সাথে তার ১০ বছর বয়সী মেয়ে প্রজ্ঞাও ছিল, যে সবেমাত্র স্কুল থেকে ছুটি পেয়ে এসেছিল। ব্যাংকে পৌঁছেই ভিড় দেখে সে বিস্মিত হয়ে গেল। লাইনে দাঁড়ানো লোকেরা অস্থির ছিল, কর্মকর্তারা পেরেশান ছিলেন এবং সবার মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আস্তে করে তার বাবার হাত টেনে জিজ্ঞাসা করল, বাবা, এই লোকেরা এত চিন্তিত কেন? কম্পিউটার কি খারাপ হয়ে গেছে? অরুণ চোখ ভরে বলল, হ্যাঁ বেটি, সিস্টেম খারাপ হয়ে গেছে। এখন ইঞ্জিনিয়াররা এলে তবেই ঠিক হবে, ততক্ষণ সবাইকে অপেক্ষা করতে হবে। প্রজ্ঞার কৌতূহল আরও বেড়ে গেল। সে বলল, বাবা, যদি আমি দেখি তাহলে হয়তো ঠিক করতে পারি। অরুণ মানা করে দিলেন, এটা বড় লোকেদের কাজ, তুমি ছোট। ম্যানেজার আশিস রায়ের অবস্থা নাজেহাল ছিল। কপাল থেকে ঘাম টপ টপ করে পড়ছিল। তিনি বারবার ফোনে কারোর সাথে কথা বলছিলেন এবং তারপর রেগে গিয়ে মোবাইল টেবিলের ওপর আঁচড়ে ফেলছিলেন।
তিনি ঘাবড়ে গিয়েছিলেন এবং তার কর্মীদের বললেন, তাড়াতাড়ি হেড অফিসে ফোন লাগাও, বলো যে আইটি ডিপার্টমেন্ট থেকে কোনো টেকনিক্যাল বিশেষজ্ঞকে যেন এখনই পাঠায়। পুরো ব্যাংকের কাজ বন্ধ হয়ে গেছে। যদি এই খবর ওপরে পৌঁছায় তবে আমার চাকরিও বিপদে পড়তে পারে। প্রায় আধ ঘন্টা পর একজন টেকনিক্যাল বিশেষজ্ঞ অমিত ল্যাপটপ এবং টুলকিট নিয়ে ব্যাংকে পৌঁছালেন। তার আগমনে গ্রাহকদের মধ্যে একটু আশা জাগল। সেই বিশেষজ্ঞ দ্রুত কম্পিউটারের সাথে ল্যাপটপ জুড়তে লাগলেন। কখনো কোড টাইপ করলেন, কখনো তার চেক করলেন, কখনো রিস্টার্ট করলেন। কিন্তু ফলাফল একই ছিল। স্ক্রিনে বারবার লাল অক্ষরে একই বার্তা আসছিল, ক্রিটিক্যাল এরর, সিস্টেম ফেলিওর। ম্যানেজারের শ্বাস থেমে গেল। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, কেন ঠিক হচ্ছে না? আপনি কি বিশেষজ্ঞ নন? টেকনিক্যাল বিশেষজ্ঞ অমিত বললেন, স্যার, সার্ভারে গভীর সমস্যা হয়েছে। আমি যতটা পারলাম সব চেষ্টা করলাম, কিন্তু এখন কিছু করা যাচ্ছে না। এই কথা শুনে ব্যাংক হল ঘরের রাগের ঢেউ বয়ে গেল। ম্যানেজার হাত দিয়ে মাথা ধরে নিলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই অরাজকতার মধ্যে প্রজ্ঞা, যে এক কোণে বসেছিল, সব কিছু মন দিয়ে দেখছিল। তার বড় বড় চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে নিবদ্ধ ছিল। সে লক্ষ্য করল যে টেকনিক্যাল বিশেষজ্ঞ বারবার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করছেন, কিন্তু কোনো নতুন চেষ্টা করছেন না। তার মনে প্রশ্ন জাগল, এই লোকেরা যদি একই কাজ বারবার করতে থাকে তবে সিস্টেম কিভাবে ঠিক হবে? আস্তে আস্তে সে তার বাবার হাত টেনে নরম গলায় বলল, বাবা, আমাকে একবার চেষ্টা করতে দাও। অরুণ চমকে গেল, না বেটি, এটা বড় লোকেদের কাজ, তুমি ছোট। ম্যানেজার আশিস রায় চেয়ারে বসে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলেন। এই গণ্ডগোলের মধ্যে ছোট প্রজ্ঞা তখনও ম্যানেজারের টেবিলের পাশে দাঁড়িয়েছিল। সে সাহস জুগিয়ে আবার বলল, আঙ্কেল, আমাকে সত্যি একবার চেষ্টা করতে দিন, হয়তো আমি এটি ঠিক করতে পারি। ম্যানেজার রাগে বললেন, বাচ্চা, আমি বললাম না এটা বাচ্চাদের খেলা নয়, তুমি বুঝতে পারছো না, এখানে কোটি কোটি টাকার লেনদেন আটকে আছে। যদি আরও কিছু গণ্ডগোল হয় তবে সব দোষ আমার ওপর পড়বে। তখনই টেকনিক্যাল বিশেষজ্ঞ অমিত, যিনি তখনও ল্যাপটপ দিয়ে সিস্টেমে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন, হঠাৎ ঘাবড়ে গিয়ে স্ক্রিনের দিকে দেখতে লাগলেন। এ কি করে হতে পারে? ম্যানেজার সাথে সাথে কাছে গিয়ে বললেন, কি হয়েছে, তাড়াতাড়ি বলো। টেকনিক্যাল বিশেষজ্ঞ অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, সিস্টেমের সমস্যা শুধু সার্ভার ডাউন হওয়ার নয়, এটি খুব বড় ঘটনা মনে হচ্ছে। ম্যানেজার ঘাবড়ে গিয়ে বললেন, পরিষ্কার করে বলো, আসলে কি হচ্ছে? বিশেষজ্ঞ গভীর শ্বাস নিলেন এবং আস্তে করে বললেন, স্যার, অ্যাকাউন্ট থেকে টাকা নিজের থেকেই অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। এটা কোনো সাধারণ গণ্ডগোল নয়, মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে। এই কথা শুনে ম্যানেজারের শরীর থরথর করে কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে তিনি বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু করছো না কেন, এটাকে কেন আটকাচ্ছ না? বিশেষজ্ঞ তোতলাতে তোতলাতে বললেন, স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু সিস্টেম পুরোপুরি কারো নিয়ন্ত্রণে আছে। আমার কাছে এটিকে আটকানোর কোনো উপায় নেই। ম্যানেজার ভাবতেই পারছিলেন না যে এখন কি করবেন। তখনই তার নজর প্রজ্ঞার উপর পড়ল। কিছু সময় আগে তিনি তাকে ধমক দিয়েছিলেন। হঠাৎ তিনি দৌড়ে প্রজ্ঞার কাছে পৌঁছালেন। প্রজ্ঞা ছোট চোখে তাকে দেখল, কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের হালকা দীপ্তি ছিল। ম্যানেজার তার সামনে ঝুঁকে গেলেন এবং প্রায় মিনতি করে বললেন, বেটি, আমি একটু আগে তোমাকে বকেছি, কিন্তু এখন অবস্থা খুব খারাপ। আমাদের বিশেষজ্ঞ সিস্টেম ঠিক করতে পারছে না, টাকা ব্যাংক থেকে বাইরে চলে যাচ্ছে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে এটি দেখো, হয়তো তুমি কিছু করতে পারো। পুরো ব্যাংক স্টাফ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল যে একজন ব্যাংক ম্যানেজার 10 বছরের মেয়ের কাছে সাহায্য চাইছেন। প্রজ্ঞা হালকা হাসির সাথে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি চেষ্টা করছি। 10 বছরের ছোট প্রজ্ঞা এখন কম্পিউটার স্ক্রিনের সামনে একটি বড় অফিস চেয়ারে বসেছিল। ব্যাংক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপাল থেকে ঘাম মুছছিলেন। তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিয়ে নিচ্ছে। টেকনিক্যাল বিশেষজ্ঞরা কিছুটা দূরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিলেন, এ কিভাবে হতে পারে, এত ছোট মেয়ে কি করতে পারবে? কিন্তু তবুও তাদের নজর তার দিকে ছিল। গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিলেন। প্রজ্ঞার বাবা অরুণ এক কোণে নার্ভাস হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে গর্বের ঝলক ছিল। তিনি জানতেন যে তার মেয়ে ছোটবেলা থেকেই কম্পিউটারে খুব দ্রুত, কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তিনি কখনো ভাবেননি। প্রজ্ঞা গভীর শ্বাস নিল। তারপর তার ছোট ছোট হাতগুলোকে কিবোর্ডের ওপর রাখল। যেই তার আঙুলগুলো হালকা হালকা টাইপ করতে লাগল, কিবোর্ডের আওয়াজ পুরো ব্যাংকের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। স্ক্রিনে দ্রুত কোড, কমান্ড এবং সিস্টেমের উইন্ডো খুলতেও বন্ধ হতে লাগল।
সবাই নিজেদের শ্বাস আটকে নিল। ম্যানেজারের চোখ বড় হয়ে গেল এবং তিনি প্রতিটি লাইন এমনভাবে দেখছিলেন যেন তার ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে। টেকনিক্যাল বিশেষজ্ঞরা এখন আরও কাছে এলেন, কখনো স্ক্রিন দেখছিলেন, কখনো একে অপরের মুখ। পরিবেশ এমন লাগছিল যেন ব্যাংক হল এখন কোনো ক্লাসরুম নয়, বরং কোনো সায়েন্স ফিকশন সিনেমা দৃশ্য হয়ে গেছে। এবং সেই সিনেমার হিরো কোনো বড় বিজ্ঞানী নয়, বরং 10 বছরের নিষ্পাপ মেয়ে প্রজ্ঞা ছিল। প্রজ্ঞা সবার আগে প্রধান সার্ভার প্রোগ্রামটি খুলল। স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইন স্ক্রল হচ্ছিল, কিন্তু সে সেটিকে থামতে দিল না। তারপর সে সিস্টেমে লগ ফাইল খুলল। সেখান থেকে সে যাচাই করল যে কখন থেকে টাকা নিজের থেকেই ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তার নজর এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে পাশে দাঁড়ানো টেকনিক্যাল বিশেষজ্ঞরা অবাক হয়ে গেলেন। সে বলল, দেখুন, সিস্টেমে একটি ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যার মাধ্যমে টাকা বাইরে চলে যাচ্ছে। তার কথা শুনে সবাই চমকে গেলেন। বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন, এত ছোট মেয়ে সিস্টেমের এত গভীর পর্যন্ত পৌঁছে গেল, আমরা তো এখানেও পৌঁছাতে পারিনি। প্রজ্ঞা থামল না। সে একটি একটি করে সব অ্যান্টিভাইরাস টুল, ফায়ারওয়াল প্যানেল এবং নেটওয়ার্ক প্রোটোকল খুলে দিল। এখন তার স্ক্রিন আলাদা আলাদা উইন্ডো এবং কোডে ভরে গিয়েছিল। ব্যাংক ম্যানেজার, গ্রাহকরা এবং এমনকি তার বাবাও শ্বাস বন্ধ করে এই সব দেখছিলেন। ধীরে ধীরে প্রজ্ঞা সিস্টেমের মূলে পৌঁছে গেল। সে শুধু ভাইরাসের উৎস খুঁজে বের করল না, বরং এটিও ধরে ফেলল যে কোনো হ্যাকার ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি করে আলাদা সার্ভারে ট্রান্সফার করছে। সবার শ্বাস আটকে গেল। যখন প্রজ্ঞা হঠাৎ বলল, হ্যাকারটির লোকেশন পাওয়া গেছে, এটি কলকাতা থেকে অপারেট হচ্ছে, ব্যাংক ম্যানেজার এবং টেকনিক্যাল টিম একে অপরের দিকে অবাক হয়ে দেখতে লাগলেন। এখন প্রজ্ঞা তার আসল শক্তি দেখালো। সে সরাসরি হ্যাকারটির সার্ভারে ঢুকে গেল। স্ক্রিনে কোড এবং কমান্ডের বৃষ্টি হচ্ছিল। হ্যাকারও প্রতিরক্ষার চেষ্টা করল, কিন্তু প্রজ্ঞার দক্ষ এত দ্রুত ছিল যে সে প্রতিটি ভাঁজ ভেঙে এগিয়ে যেতে থাকল। কয়েক মিনিটের মধ্যে সে স্বয়ংক্রিয় ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ করে দিল এবং যে টাকা আগে ট্রান্সফার হয়ে গিয়েছিল সেটিও ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত রিফান্ড করিয়ে দিল। স্ক্রিনে একসাথে সব সিস্টেম সবুজ হয়ে গেল। যে কম্পিউটার আগে ফ্রিজ হয়ে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছিল তা ধীরে ধীরে ঠিক হয়ে স্বাভাবিক অবস্থায় আসতে লাগল। কয়েক মিনিটের মধ্যে সে স্বয়ংক্রিয় ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ করে দিল। পুরো ব্যাংক যেন আবার প্রাণ ফিরে পেল। ব্যাংক ম্যানেজার আশিস রায় প্রজ্ঞার পায়ে পড়ে যাওয়ার মতো ভঙ্গিতে বললেন, বেটি, তুমি আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিলে। এখন আমি তাড়াতাড়ি পুলিশকে লোকেশন পাঠাচ্ছি। ম্যানেজার দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করলেন এবং প্রজ্ঞা যে ঠিকানা ট্রেস করেছিল তা পুলিশকে পাঠিয়ে দিলেন। পুলিশ সাথে সাথে অভিযান চালালো এবং কয়েক ঘণ্টার মধ্যে সেই হ্যাকারকে গ্রেফতার করল। পুরো ব্যাংক হল যেন কোনো সিনেমা হলের দৃশ্য হয়ে গেল। যেখানে কিছুক্ষণ আগেও সবার মুখে ভয় আর অস্থিরতা ছিল, এখন সেখানে স্বস্তি আর শান্তির ঢেউ বইছিল। গ্রাহকরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন, বাহ, এই মেয়েটি তো চমৎকার করে দিল। এত বড় বড় টেকনিক্যাল বিশেষজ্ঞ যেখানে ফেল হয়ে গেলেন, সেখানে 1 মিনিটে সিস্টেম ঠিক করে দিল। টেকনিক্যাল বিশেষজ্ঞ অমিত অবাক হয়ে বললেন, আমরা তো শুধু প্রোগ্রাম পর্যন্ত বুঝতে পারছিলাম, কিন্তু সে সরাসরি হ্যাকারের সার্ভার পর্যন্ত পৌঁছে খেলা শেষ করে দিল। এমন দক্ষতা তো কোনো পেশাদার এথিক্যাল হ্যাকারের মধ্যেও কম দেখা যায়। ব্যাংক ম্যানেজারের মুখে গর্ব এবং কৃতজ্ঞতা দুটোই ঝরে পড়ছিল। তিনি বারবার হাত জোর করে বলছিলেন, প্রজ্ঞা, তুমি আজ শুধু ব্যাংকের সম্মান রক্ষা করনি, বরং হাজার হাজার গ্রাহকের বিশ্বাসও ফিরিয়েছ। আমি তোমার সামনে মাথা নত করছি, তুমি এই ব্যাংকের নায়িকা। প্রজ্ঞার বাবা অরুণের চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল। তার মেয়ের জন্য হৃদয়ে গর্বের ঢেউ উঠল। গ্রাম থেকে আসা তার মেয়ে আজ শহরের এই বড় ব্যাংককে বাঁচিয়ে দিল এবং এটি প্রমাণিতও হল। তিনি ধীরে ধীরে বললেন, এই আমার মেয়ে নয়, আমার গর্ব। লোকেরা হাততালি দিতে লাগল। কিছু গ্রাহক মোবাইল বের করে ভিডিও বানাতে লাগলেন। কেউ প্রজ্ঞার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে লাগল। চারদিকে এই কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, ব্যাংক হলো এখন ভয় এবং টেনশন থেকে নয়, বরং গর্ব এবং অনুপ্রেরণার শক্তিতে ভরে গিয়েছিল। এই গল্পের সারমর্ম এটি যে কখনো বয়সকে প্রতিভা এবং ক্ষমতার মাপকাঠি মনে করা উচিত নয়। 10 বছরের প্রজ্ঞা যা করে দেখালো তা শুধু প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ নয়, বরং আত্মবিশ্বাস এবং সাহসেরও। প্রায়শই মানুষ ভাবে যে অভিজ্ঞতা এবং বয়সী সাফল্যের চাবিকাঠি, কিন্তু আসল শক্তি কৌতূহল, অধ্যাবসায় এবং শেখার ইচ্ছার মধ্যে লুকিয়ে থাকে।
প্রজ্ঞা শুধু তার বাবা এবং ব্যাংককে বড় ক্ষতি থেকে বাঁচায়নি, বরং এটিও প্রমাণ করে দিল যে সত্যিকারের জ্ঞান কখনো ব্যর্থ যায় না। যদি আপনার এই সত্যি এবং হৃদয়স্পর্শী গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে এটিকে লাইক করুন, কমেন্টে আপনার ভাবনা অবশ্যই শেয়ার করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন। আপনার একটি ছোট প্রচেষ্টা অন্য কোনো শিশুকে অনুপ্রেরিত করতে পারে যে তার স্বপ্নের ওপর বিশ্বাস করতে চায়। এবং হ্যাঁ, এমন আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।